আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দ্বাদশ অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর নিয়ে একটু আলোচনা করব। আজকের পর্বে আমরা কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব অধ্যায় 12 থেকে। তো এখানে আমরা মূলত কয়েকটি এমসিকিউ সমাধান করছি। দেখো, প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে কি যে দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের যোগের ক্ষেত্রে সামুদ্রিক বিধি প্রযোজ্য নাকি ত্রিভুজ বিধি প্রযোজ্য নাকি এদের দৈর্ঘ্য সমান। দেখো, এইটা যে সমান, 3 নাম্বারটা যে সঠিক না এটা নিশ্চিত থাকো, কারণ এদের দৈর্ঘ্য সমান সমান সর্বদা সমান না। সমান্তরাল হলে দৈর্ঘ্য সমান হতেও পারে, নাও হতে পারে, এটা কন্ডিশন। তখন যদি সমান দেওয়া থাকে তাহলে সমান 4 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 ভাগ, অথবা যে কোনো মানে সমান্তরাল হলেই সমান হবে ব্যাপারটা এরকম না, ছোট বড় হতে পারে। তার মানে এই তথ্যটা সঠিক না, এই তথ্যটা সঠিক না। এখন ভেক্টরের যোগ হয় সাধারণত ত্রিভুজ বিধি মেনে। ভেক্টর যোগ হয় কি? ত্রিভুজ বিধি মেনে। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক, কিন্তু এটাও তাহলে সঠিক না। সামুদ্রিক বিধি মেনে ভেক্টর যোগ হবে না। একটু যদি দেখাই তোমাদের, একটু যদি আমি দেখাই, ধরো দুইটা ভেক্টর, আমি যদি দুইটা ভেক্টর চিন্তা করি, ধরো এইটা একটা ভেক্টর, এর সমান্তরাল বলা হয়েছে, এটা একটা ভেক্টর, আর এখানে মনে করো আর একটা ভেক্টর আছে, এটা সমান্তরাল ভেক্টর। তো যখন দুইটা ভেক্টরকে যোগ করা, ভেক্টরের যোগের নিয়ম কি বলো? এই যেখানে একটা আদি বিন্দু মনে করো এ, এটার অন্তবিন্দু বা প্রান্ত বিন্দু বি, আর এইটা মনে করো বি সি একটা ভেক্টর, এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে প্রান্ত বিন্দু হলো সি। যখন আমি দুইটা ভেক্টরকে যোগ করব, তখন কি হবে? যে একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টরের আদি বিন্দু বসবে, একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টরের আদি বিন্দু বসবে, তাহলেই ভেক্টর যোগ হবে। তো আগে একটু ত্রিভুজ বিধি বুঝাই। মনে করো যে এইটা একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ বি ভেক্টর, আর একটা ভেক্টর আছে মনে করো এটা সিডি ভেক্টর। তো এটাকে আমি এ ভেক্টর ধরলাম, এটাকে বি ভেক্টর ধরলাম। এখন মনে করো যে এই ভেক্টরটার দিক হচ্ছে মনে করো সি থেকে ডি এর দিকে। ভেক্টরকে আমরা জায়গা অদল বদল করতে পারি তার ধারকটাকে অথবা তার সমান্তরালে, তার ডিরেকশন চেঞ্জ না করে আমি তো ভেক্টরকে তার জায়গা অদল বদল করতে পারি। তো আমি মনে করো এখন এই ভেক্টর দুটাকে যোগ করব, তাহলে কি করব? এই সিডি ভেক্টরটাকে তুলে এনে আমি চাইলে এই বি বিন্দুর উপর বসাবো। কেন বলো তো? একটা ভেক্টরের শেষ বিন্দু তার একটা ভেক্টরের আদি বিন্দু বসবে, একটা ভেক্টরের শেষ বিন্দু তার একটা ভেক্টরের আদি বিন্দু বসবে। তার মানে এ বি এর আদি বিন্দু শেষ বিন্দু ছিল বি, আর সিডি এর আদি বিন্দু ছিল সি, তাহলে সি বিন্দু বি বিন্দুর উপর এসে পড়ছে। এবং এখানে একটা ভেক্টরের আদি বিন্দু এ বাকি আছে, একটা ভেক্টরের শেষ বিন্দু ডি বাকি আছে। এ থেকে ডি এর দিকে আমরা যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে, সে যে রেখাটা পাবো সেটা হচ্ছে ভেক্টর লব্ধি বা যোগফল। তাহলে বুঝো, এই বি বিন্দুর উপর সি বিন্দু পড়লে দুইটা বিন্দু মূলত একটা বিন্দু হয়ে যায়। তাহলে এটাকে যদি আমি বি বলি আর এই ডিটা না দিয়ে যদি এটাকে আমি সি দিই, তাহলে এবিসি একটা ত্রিভুজ হয়। এবার খেয়াল করো, এবি একটা ভেক্টর আর বিসি একটা ভেক্টর। বি বিন্দুতে এবি ভেক্টরের শেষ বিন্দু হলো বি, আর বিসি ভেক্টরের আদি বিন্দু হলো বি, তাহলে একটা শেষ বিন্দু আর একটা আদি বিন্দু, তাহলে এ প্লাস বি ভেক্টর। তাহলে এই লব্ধিটা পাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে এবি ভেক্টর তার সাথে যদি তুমি বিসি ভেক্টর যোগ করো, তুমি পাবা হচ্ছে এসি ভেক্টর। এটাকে বলে ভেক্টর ত্রিভুজ বিধি। কি বলা হয়? এই যোগ করে পেলাম ত্রিভুজ। এখন এই জায়গাতে কেমনে ত্রিভুজ হবে দেখো, তুমি যখন দুইটা ভেক্টরকে যোগ করছো তখন একটা ভেক্টরের আদি বিন্দুর সাথে অপর একটা ভেক্টরের শেষ বিন্দু তুমি বসাবা। তো মনে করো আমি এবির সাথে সিডিকে যোগ করতে যাচ্ছি, তাহলে এই এবি ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে বি, তাহলে এখানকার আদি বিন্দু হচ্ছে বি, বিতে নিয়ে বিকে বসায় দাও। দিলে একটা ভেক্টরের আদি বিন্দু আর একটা ভেক্টরের শেষ বিন্দু থাকলো। এই আদি থেকে শেষ যেটা, এটাই হচ্ছে লব্ধি, এটা হচ্ছে এসি ভেক্টর। এই দেখো, এ বি প্লাস হচ্ছে বিসি ইজ ইকুয়ালস টু এসি। তার মানে ভেক্টর যোগ হবে ত্রিভুজ বিধি মেনে। তাহলে আমরা বুঝলাম যে এখানে ভেক্টরের যোগের ক্ষেত্রে কি বিধি প্রযোজ্য হবে? ত্রিভুজ বিধি। তাহলে এটাও ভুল, এটাও ভুল। তাহলে 2 নম্বর সঠিক হলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার কি? খ। ওকে, তো আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এবি সমান যদি সিডি হয়, সমান বলে দিচ্ছে এখানে, আবার যদি সমান্তরাল হয় তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে ভেক্টর এ বি এবং ভেক্টর সিডি সমান হবে। দেখো, দুইটা ভেক্টর সমান হওয়ার কন্ডিশন হচ্ছে 3টা, মানে মূলত 2টা, তো আমরা সেটাকে 3টাও বলি। কখনো কখনো দুইটা ভেক্টর সমান হয় কখন? যখন তাদের মান সমান হয়, যখন তাদের মান সমান হয়। এই দেখো, এবির মান আর সিডির মান সমান এবং তাদের দিক একই হয়। এ দেখো, এ থেকে বি এর দিকে, সি থেকে ডি এর দিকে, দুই ধরনের ডিরেকশন একই দিকে, তাহলে এই দিকও একই হবে আর এদের ধারুরেখা একই হবে, তাহলে এরা সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল অথবা ধারুরেখা এক। তাহলে সমান্তরাল আছে, সমান আছে, তাহলে ভেক্টর দুইটা সমান হতে গেলে এদের মান সমান হতে হয়
এদের দিক একই অথবা ধাররেখা একই বা সমান্তরালে হবে। তাহলে ধাররেখায় দেখো সমান্তরালে আছে, তাহলে চলবে। তাহলে যদি সমান্তরাল হয় আর এদের সমান হয় তাহলে ভেক্টর দুইটাকে সমান বলা যায়। ভেক্টর দুইটাকে কি বলা যায়? সমান বলা যায়। আর এটা যদি সত্য আর বাকিগুলো আমাদের অ্যান্সার হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কি বলতো? অ্যান্সার হচ্ছে ক। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বাহুগুলোকে যোগ করা হয়েছে যে এবিবিসি সমান সিএ পাওয়া যেতে পারে, অথবা না, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি? এবিবিসি, এবি আর বিসিকে যোগ করলে এসি হবে না। এখানে একটা তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, খুব ভালো করে বুঝবা যে যদি তুমি ত্রিভুজটাকে এভাবে চিন্তা করো, ত্রিভুজ এ বি সি, এভাবে যদি ত্রিভুজটাকে চিন্তা করো তাহলে এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, সি থেকে এর দিকে যদি এইভাবে যায় তাহলে এইটা আর ভেক্টর ত্রিভুজ বিধি মানে না। এটা কি হয় যে আদিবিন্দু এবং অন্তবিন্দু এটাকে শূন্য ভেক্টরের মধ্যে আসবে। আমি তোমাকে বলি যে কোন একটা ভেক্টরের আদিবিন্দু আর অন্তবিন্দু বা আদিবিন্দু এবং শেষ বিন্দু, শুরুর বিন্দু এবং শেষ বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, একই হয়ে যায়, সেটাকে আমরা বলি জিরো ভেক্টর। সেটাকে কি বলি? জিরো ভেক্টর। দেখো এ থেকে শুরু করে তুমি যখন আবার এতে ফিরে আসবা তখন জিরো ভেক্টর। সেই শর্তে তুমি এইটাকে দেখো তো, এবি ভেক্টর, বিসি ভেক্টর, সিএ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের আদি বিন্দু, তিনটা ভেক্টরকে যোগ করা হয়েছে এখানে। আর এটা আমাদের শেষ বিন্দু। দেখো তো আদি বিন্দু এবং অন্তবিন্দু একই হলো না? চোখ বন্ধ করে এটা ক্যান্সেল করে দেবো, ডানে বামে তাকানোর দরকার নাই। কোনো ভেক্টরের যোগ, যতগুলো ভেক্টর যোগ হোক, প্রথমে আদি বিন্দু এবং শেষেরটা শেষ বিন্দু যদি হয় সেম বিন্দু তাহলে এটা জিরো ভেক্টর। আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি অ্যান্সারটি তোমরা বুঝতে পেরেছো। আজকে ছোট্ট একটি পর্ব আমরা কয়েকটি ভেক্টরের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করলাম। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।